Today I shall read an answer of an English question paper of Srirampur Girls High School Primary Section for Class 1 for third summative taken from Rayo Martin Proshno Bichitta 2024 bearing page number 90. আজ ক্লাস 1-এর একটি স্কুলের ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হলো 90 অর্থাৎ 90 পাতা। স্কুলের নাম বলা হলো শ্রীরামপুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। 1. ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস ইন্টু ইংলিশ। ট্রান্সলেট মানে অনুবাদ করো। দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস নিচের, ফলোয়িং মানে নিচের বাংলা শব্দগুলোকে ইন্টু ইংলিশ ইংরেজিতে, তা অর্থাৎ নিচের বাংলা শব্দগুলিকে ইংরেজিতে আমাদের অনুবাদ করতে হবে। প্রথমে পেয়ারা, পেয়ার ইংরেজি গোয়াভা, রানীর ইংরেজি হচ্ছে কুইন, বুধবার হচ্ছে সানডে মানে রবিবার, মন্ডে হচ্ছে সোমবার, সানডে মন্ডে, টিউসডে হচ্ছে মঙ্গলবার, ওয়েডনেসডে হচ্ছে বুধবার, তার বুধবার ইংরেজি হচ্ছে ওয়েডনেসডে, পাতার ইংরেজি হচ্ছে লিপ, LEAP লিপ। তাহলে আমরা লিখব পেয়ার ইংরেজি গোয়াভা, GUAVA গোয়াভা, গোয়াভা মানে পেয়ারা। তারপর রানী, রানী ইংরাজি কি কুইন, কুইন QUEN কুইন মানে হচ্ছে রানী। আর বুধবার ইংরাজি কি ওয়েডনেসডে, ওয়েডনেসডে হচ্ছে WED ওয়েডনেস NES ওয়েডনেসডে DAY ওয়েডনেসডে মানে বুধবার। আর পাতার ইংরেজি হচ্ছে লিপ LEAF লিপ মানে হচ্ছে পাতা। তাহলে আমরা আরেকবার দেখে নিই। 1. ট্রান্সলেট, ট্রান্সলেট মানে অনুবাদ করো। দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস নিচের বাংলা শব্দগুলোকে ইন্টু ইংলিশ ইংরেজিতে। পেয়ারা, পেয়ারা ইংরেজি গোয়াভা, রানী ইংরেজি কুইন, বুধবার ইংরেজি ওয়েডনেসডে, পাতার ইংরেজি লিপ LEAF। তাহলে পেয়ার ইংরেজি লেখা হয়েছে গোয়াভা GUAVA, রানী ইংরেজি কুইন QUEN, আর বুধবার হচ্ছে ওয়েডনেসডে WEDNESDAY, পাতার ইংরেজি লিপ LEAF। এরপর নাম্বার 2. রাইট দ্য বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলির বাংলা মানে লেখো। রুট, রুট মানে মূল বা শিকড় বা আদি বা ভিত্তি বা মূলদেশ বা মূল শব্দ বা পাদ বা হেতু বা তল বা গোড়া বা সম্পূর্ণ বা বিনাশ করা। তাহলে আমরা লিখব মূল, রুট মানে শিকড় বা মূল, আমরা লিখব মূল। দিকগুলো আমরা লিখলাম শিকড়, তালবস্যই ক ডয়স্র র, শিকড় রুট। এরপর কি আছে নেক, নেক মানে কি, নেক মানে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা স্কন্ধ বা কণ্ঠ বা টুঁটি। তাহলে আমরা লিখব নেক মানে ঘাড়, ঘয়াকার ডয়শূন্য র, নেক, নেক মানে ঘাড়, ঘয়াকার ডয়শূন্য র। এরপর আছে রিং, রিং মানে কি আংটি বা বলয় বা বাজানো বা বাজা বা ধ্বনিত করা বা ঘন্টা বাজানো, রিং, রিং মানে আমরা লিখব আংটি, আংটি অনুসার টয়ডস্য আংটি, অনুসার টয়ডস্য আংটি। এবার কি আছে বিগ, বিগ মানে কি ঠোঁট বা চঞ্চু বা স্কুলের শিক্ষক বা হাকিম বা বিচারক বা অধিকর্তা বা ডাইরেক্টর বা শিক্ষক বা পক্ষী চঞ্চু বা অধ্যাপক বা মাস্টার। তা আমরা বিগ মানে কি লিখব ঠোঁট, যে কোনো একটা লিখলে হবে, ঠোঁট বা চঞ্চু যে কোনো একটা, ঠোঁট ঠয় চন্দন্দ ওকা ট, বিগ মানে হচ্ছে ঠোঁট ঠয় চন্দন্দ ওকা ট, ঠোঁট ঠয় চন্দন্দ ওকা ট। নাম্বার 3. পিক আউট ওয়ার্ডস। পিক আউট মানে নির্বাচন করো বা খুঁজে বের করো ওয়ার্ডস শব্দগুলো ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সের মধ্যে আছে লুক মানে দেখা বা তাকানো, কোল মানে কয়লা, পাদ মানে পথ, ফ্ল্যাপ মানে ডানা ঝাপটানো, ব্লিড মানে ব্যাবা করা। তাহলে ড্যাশ ইজ ব্ল্যাক কী হবে, তাহলে আমাদের কী হবে কোল ইজ ব্ল্যাক, কয়লা হচ্ছে কালো। বার্ডস কী হবে ফ্ল্যাপ দেয়ার উইংস, পাখিরা ঝাপটায় তাদের ডানা। আই লুক অ্যাট দ্য মুন আমি চাঁদের দিকে তাকাই। উই ওয়াক অন দ্য পাথ আমরা পথে হাঁটি। শিপ ব্লিট, শিপ মানে ভেড়ারা ব্যাবা করে, ব্লিট BLEAT ব্লিট মানে ব্যাবা করে। তাহলে ড্যাশ ইজ ব্ল্যাক কী হলো, তাহলে আমাদের প্রথমে একটা কী হবে কোল ইজ ব্ল্যাক, তারপরে বার্ডস কী হবে ফ্ল্যাপ দেয়ার উইংস, আই লুক অ্যাট দ্য মুন, উই ওয়াক অন দ্য পাথ, আর শিপ ব্লিট। তাহলে প্রথমে একটা হচ্ছে কোল ইজ ব্ল্যাক, তারপর একটা বার্ডস ফ্ল্যাপ দেয়ার উইংস, আই লুক অ্যাট দ্য মুন, আর উই ওয়াক অন দ্য পাথ, আর শিপ ব্লিট ইন এ ফ্লক।
নাম্বার 4 রিঅ্যারেঞ্জ দ্য লেটার। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং তৈরি করো অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, প্রথমেরটা আমরা CLOCK ক্লক, ক্লক মানে ঘড়ি, তারপরটা TAREH এটা সাজার পর আর্থ, EARTH আর্থ মানে পৃথিবী, বা হেটার মানে হেটার HATER হেটার মানে বিদ্বেষী পুরুষ, আর হার্ট মানে মন বা হৃদয়, আর হচ্ছে তাহলে আর র্যাথের RATH র্যাথে মানে প্রভাতী। তাহলে আমাদের এরপর কি আছে, এটা হচ্ছে বোট BOAT বোট মানে নৌকা, এটা চক CHALK চক মানে খুঁড়ি, আর লিপ LEAF লিপ মানে পাতা। তাহলে প্রথমেরটা আমাদের হবে ক্লক, CLOCK ক্লক মানে হচ্ছে ঘড়ি, CLOCK ক্লক মানে ঘড়ি। এটা আমরা বলা হলো যে আর্থ, EARTH আর্থ মানে আর্থ মানে পৃথিবী। হেটার HATER হেটার মানে বিদ্বেষী পুরুষ, বা হার্ট HEART হার্ট মানে হচ্ছে মন, আর বা র্যাথে RATHE র্যাথে মানে প্রভাতী, RATHE মানে প্রভাতী। আর এটা আমাদের হচ্ছে TRAIN ট্রেন, ট্রেন মানে রেলগাড়ি বা ট্রেন, TRAIN ট্রেন, ট্রেন মানে রেলগাড়ি, TRAIN ট্রেন। এটা হচ্ছে বোট, BOAT বোট মানে হচ্ছে নৌকা, BOAT। এটা চক, CHALK, আর এটা হচ্ছে লিপ, LEAF লিপ মানে হচ্ছে পাতা, LEAF লিপ মানে হচ্ছে পাতা। তাহলে আমরা আরেকবার দেখে নিই। নাম্বার 4 রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমটা ক্লক, CLOCK, এটা আছে, এটা বলা হলো যে আর্থ, EARTH আর্থ মানে পৃথিবী, বা হেটার HATER হেটার, বা হার্ট বা র্যাথে প্রভাতী। ট্রেন এটা বোট, এটা চক, এটা হচ্ছে লিপ LEAF, প্রথমে এটা চক বা ক্লক, CLOCK ক্লক, এটা হচ্ছে আর্থ EARTH, এটা হেটার HATER, এটা হার্ট HEART, র্যাথের RATHE, এটা ট্রেন TRAIN, এটা বোর্ড BOAT, এটা চক CHALK, লিপ LEAF লিপ মানে পাতা। এরপর নাম্বার 5 রাইট দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার্স। রাইট মানে লেখো, রাইট মানে লেখো দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার্স মানে 4টে ফুলের নাম লেখো, 4টে ফুলের নাম লেখো। আমরা লিখব লোটাস, চায়না রোজ, লিলি, মেরিগোল্ড, রোজ। তাহলে আমরা লিখব লোটাস, LOTUS লোটাস মানে পদ্ম, LOTUS লোটাস মানে হচ্ছে পদ্ম, LOTUS লোটাস মানে হচ্ছে পদ্ম। তারপর আমরা লিখব বিয়েতে লিলি, LILY লিলি মানে গাঁদা ফুল। তারপর চায়না রোজ, CHINA চায়না রোজ, ROSC চায়না রোজ, চায়না রোজ ROSC চায়না রোজ। আচ্ছা, এরপর আমরা লিখব চায়না রোজ অর্থাৎ আমাদের জবা ফুল। এরপর হচ্ছে মেরিগোল্ড, MARIGOLD মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল, MARIGOLD মেরিগোল্ড, বা আমরা রোজ মানে গোলাপও লেখা যেতে পারে। এরপর যে কোনো 4টে ফুলের নাম লিখলেই হবে আমাদের। তাহলে আমাদের রাইট দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার্স নাম্বার 5-এ 4টে ফুলের নাম লেখো। 4টে ফুলের নাম লেখা হলো লোটাস মানে পদ্ম, লিলি মানে লিলি, আর চায়না রোজ হচ্ছে জবা ফুল, আর মেরিগোল্ড হচ্ছে গাঁদা ফুল, MARIGOLD মেরিগোল্ড। নাম্বার 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। আমরা দিস মানে এটা, দ্যাট মানে ওটা। তাহলে কাছের জিনিস হলে দিস বসাবো, তাহলে দিস ইজ মাই কোট। মুনটা চাঁদটা দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য মুন। রেনবো দূরে আছে, রংধনু হচ্ছে দ্যাট ইজ এ রেনবো। তাহলে কাপটা কাছে আছে, দিস ইজ এ কাপ। তাহলে দ্যাট ইজ দ্য সান দূরে আছে, আর দিস ইজ এ বল, এই হচ্ছে একটা বল। তাহলে প্রথমেরটা আমরা লিখবো দিস ইজ মাই কোট, এটা হচ্ছে আমার কোট। তাহলে দিস THIS দিস ইজ মাই কোট। এটা হলো দ্যাট THAT দ্যাট ইজ দ্য মুন, THAT দ্যাট ইজ দ্য মুন। আর এটা হচ্ছে দ্যাট ইজ এ রেনবো, দ্যাট THAT দ্যাট ইজ এ রেনবো। এটা হলো দিস ইজ এ কাপ, এই হয়ে একটি কাপ, দিস ইজ এ কাপ। এটা হলো দ্যাট ইজ দ্য সান, দ্যাট THAT দ্যাট ইজ দ্য সান। এটা হচ্ছে দিস ইজ এ বল, এ হয় বল, দিস ইজ এ বল, দিস ইজ এ বল, এ হয় একটি বল। এরপর নাম্বার আমাদের 7-এ কী আছে, অ্যান্সার, পেজ নাম্বার 91। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
এরপর কি আছে, অন হুইচ ডে ডু ইউ ড্র পিকচার, কোন দিনে তুমি ছবি আঁকো, কোন দিনে তুমি ছবি আঁকো। তারপরে কি আছে, তারপর বিয়ের প্রশ্নটা, অন হুইচ ডে ডু ইউ রাইড এ বাইসাইকেল, কোন দিনে তুমি সাইকেলে চড়ো। হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমাদের একটা ছক আছে, পাঠ্যপুস্তকে একটা ছক আছে। প্রথমে ডেজ আছে, অ্যাক্টিভিটি 1 কর্মশীলতা 1, অ্যাক্টিভিটি 2 কর্মশীলতা 2। মনডে প্রতিটা বারের নাম লেখা আছে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তাহলে মনডেতে মনডেতে গো টু স্কুল, স্কুলে যাও। প্লে ফুটবল, ফুটবল খেলো। টিউসডে হচ্ছে মঙ্গল, গো টু স্কুল, স্কুলে যাও, সিং সংস, গান গাও। ওয়েডনেসডে বুধবার, গো টু স্কুল, স্কুলে যাও। ওয়াচ টিভি দেখো। আর থার্সডে বৃহস্পতিবার, গো টু স্কুল, স্কুলে যাও। হেল্প মাদার, মাকে সাহায্য করো। আচ্ছা, ফ্রাইডে হচ্ছে শুক্রবার, গো টু স্কুলে যাও। আর রাইডে বাইসাইকেল, সাইকেলে চড়ো। স্যাটারডে শনিবার, গো টু স্কুল, স্কুলে যাও। প্লে ক্রিকেট খেলো। সানডে রবিবার, ড্র পিকচার ছবি আঁকো। আর গো টু মার্কেট, বাজারে যাও। তাহলে আমাদের প্রশ্নটা, অন হুইচ ডে ডু ইউ ড্র পিকচার, কোন দিনে তুমি ছবি আঁকো। এখানে আমাদের পাচ্ছি ছবি আঁকার দিন কোন দিন আছে, সানডে। তাহলে আমরা লিখব আই ড্র পিকচার অন সানডে। তাহলে আমরা লিখবো ইউ এর বদলে কি লিখবো, আই। তাহলে আই লেখা হলো। এবার ড্র পিকচার যেমন আছে দেখে দেখে লেখা হবে, আই ড্র DRAW, আই ড্র পিকচার PICTURE, আই ড্র পিকচার। এরপর বারের আগে অন বসে, অন। এরপর এখানে কি বললাম, ছবি আঁকা হচ্ছে সানডে, তাহলে উত্তরটা হবে সানডে, SUNDAY। তাহলে কি উত্তর হলো, আই ড্র পিকচার অন সানডে, SUNDAY। হয়ে গেল, ফুল স্টপ দিতে হবে। এরপর নাম্বার বি থেকে আছে, অন হুইচ ডে ডু ইউ রাইড এ বাইসাইকেল, কোন দিনে তুমি সাইকেলে চড়ো। তাহলে লেখা আছে আই রাইড বাইসাইকেল। তাহলে এই বাইসাইকেলে চড়া হচ্ছে কখন, ফ্রাইডেতে, এই যে ফ্রাইডেতে। তাহলে লিখবো আই রাইড বাইসাইকেল, ইউ এর বদলে আই রাইড বাইসাইকেল। এবার কীভাবে বারের আগে অন বুঝবে, অন কত, অন হচ্ছে ফ্রাইডে, এই যে লেখা আছে ফ্রাইডে। তাহলে আমরা লিখে দেবো ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে দিয়ে ফুল স্টপ দিতে হবে। প্রশ্ন করার সময় অবশ্যই জিজ্ঞাসা সূচক চিহ্ন, কোশ্চেন মার্ক, আর উত্তর দেওয়ার সময় অবশ্যই পাংচুয়েশন মার্ক হিসেবে অবশ্যই আমাদের ফুল স্টপ দিতে হবে। এরপর কি আছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার যে যার নিজের নাম লিখবে। তাহলে মাই, ইউরের বদলে মাই নেম, এরপর ইজ হবে। তাহলে মাই নেম ইজ, NAME, মাই নেম ইজ IS, যে যার নাম লিখবে। আমার নাম আমি লিখলাম, মাই নেম ইজ নবীন, NABIN, নবীন রায়, ROY। আমার নাম হচ্ছে নবীন রায়, দিয়ে ফুল স্টপ দিতে হবে। এরপর কি আছে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়সটা কত। তাহলে কি লেখা হবে, আই, ইউ এর বদলে কী হবে, আই। তাহলে আইতে অ্যাম হবে, ইউতে আর হয়, তাহলে আই অ্যাম। এরপর যে যার বয়সটা লিখবে, এরপর যে যার বয়স লিখবে। তাহলে যদি 1 ছেলে হয় তাহলে তারা লিখবে কি, আই অ্যাম 6 years old। এখানে যে যার বয়সটা লিখবে, তাহলে আমরা লিখবো আই অ্যাম 45 years old। আমার বয়সটা যেহেতু 45, তাহলে লিখবো আই অ্যাম 45 years old, আই অ্যাম 45 years old, OLD। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়সটা কত। তাহলে আই অ্যাম, তোমরা লিখবে যারা 1-এ পড়ছো, 6 বছর, তাহলে আই অ্যাম 6 years old লিখবে তোমরা। এখানে আমার বয়সটা আমি লিখলাম, আই অ্যাম 45 years old, OLD, ফুল স্টপ দিতে হবে। এরপর কী আছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কী হয়ে গেলো, এটা হাউ ওল্ড আর ইউ। এবার অন হুইচ ডে ডু ইউ প্লে ক্রিকেট, কোন দিনে তুমি ক্রিকেট খেলো। এখানে আমরা ছকটা থেকে পাচ্ছি ক্রিকেট খেলা কখন, প্লে ক্রিকেট স্যাটারডে। তাহলে আমরা লিখবো আই প্লে ক্রিকেট অন স্যাটারডে। তাহলে আমরা লিখবো ইউটার বদলে কি লিখবো, আই লিখবো। এবার প্লে যেমন আছে লিখবো আই প্লে ক্রিকেট, CRICKET, আই প্লে ক্রিকেট। এবার বারের আগে অন বসবে, আই প্লে ক্রিকেট অন, কখন ক্রিকেট কখন খেলা হয়, ক্রিকেট হচ্ছে স্যাটারডে। তাহলে আমরা আই প্লে ক্রিকেট অন স্যাটারডে, SATURDAY। তাহলে উত্তরটা হলো আই প্লে ক্রিকেট অন স্যাটারডে। এরপর প্রশ্নটাকে আছে, হোয়াট ডু ইউ সি আফটার দ্য রেন, বৃষ্টির পর তুমি কি দেখো। রাইট 2 সেন্টেন্সে, দুটো বাক্যে লেখো। তাহলে আমরা বৃষ্টির পর আমরা কি দেখি, আমরা বৃষ্টির পর আই সি ফ্রেশ লিভস, আমি দেখি পরিষ্কার গাছের পাতা। তারপর 2 নম্বরে আই সি ওয়াটার লগিং, আমরা দেখি যে আমি দেখি জল জমে আছে।
আর তারপর আই সি নাইস ওয়েদার, আমি দেখি চমৎকার আবহাওয়া দেখি। তাহলে 1 নম্বরে লিখবো আই সি ফ্রেশ লিভস, 1 নম্বরে লিখবো আই সি, 1 নম্বরে লেখা হবে আই সি এইচ ডবল ই আই সি ফ্রেশ আই সি ফ্রেশ লিভস LEAVES, আমি দেখি কি পরিষ্কার গাছের পাতা। 2 নম্বর লেখা হলো কি আই সি ওয়াটার লগিং ICHEE ওয়াটার WATER আই সি ওয়াটার লগিং LOGGING, আমি দেখি জল জমে আছে। 3 নম্বরে কি আই সি নাইস ওয়েদার ICHEE নাইস ওয়েদার WEATHER আই সি নাইস ওয়েদার, আমি দেখি চমৎকার আবহাওয়া দিয়ে ফুল স্টপ দিতে হবে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবারে দেখে নেব, স্পিডে উত্তরটা দেখে নেব। কি আছে, স্কুলের নাম বলা হলো শ্রীরামপুর গার্লসেস হাই স্কুল প্রাইমারি সেকশন। কি আছে, 1 আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং ওয়ার্ড, ট্রান্সলেট মানে অনুবাদ করো, ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস ইনটু ইংলিশ, ইংরেজি বাংলা শব্দগুলোকে ইংরেজিতে অনুবাদ করো। পেয়ার ইংরেজি গোয়াবা, রানী কুইন, বুধবার হচ্ছে ওয়েডনেসডে, পাতা লিপ লেখা হয়েছে পেয়ারা গোয়াবা GUAVA, রানী হচ্ছে কুইন QUEEN, বুধবার হচ্ছে ওয়েডনেসডে WEDNESDAY ওয়েডনেসডে, পাতা হচ্ছে লিপ LEAF লিপ মানে পাতা। নাম্বার 2 রাইট দ্য বেঙ্গলি মিন, রাইট মানে লেখো, দ্য বাংলা মানেগুলো লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি বাংলা মানেগুলো লেখো। রুট মানে মূল, নেক মানে ঘাড়, রিং মানে আংটি, বিগ মানে ঠোঁট। এখানে লেখা হয়েছে রুট ROOT, রুট মানে শিকড় বা মূল বা আদি বা ভিত্তি বা মূলদেশ বা মূল শব্দ বা পাদ বা হেতু বা তল বা গোড়া বা সম্পূর্ণ বা বিনাশ করা হচ্ছে শিকড়। এরপর কি আছে, বিয়েতে নেক মানে যে ঘাড় নেক মানে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা স্কন্ধ বা কণ্ঠ বা টুটি, যে কোনো আমরা একটা লিখলেই হবে। রিং মানে আংটি বা বলয় বা বাজানো বা বাজা বা ধ্বনিত করা বা ঘণ্টা বাজানো। বিগ মানে কি ঠোঁট, বিগ মানে ঠোঁট হয়, চঞ্চু হয়, স্কুলের শিক্ষক হয়, হাকিম হয়, বিচারক হয়, অধিকর্তা হয়, ডাইরেক্টর হয়, শিক্ষক হয়, পক্ষীর চুঁচু হয়, আর অধ্যাপক হয় বা মাস্টার মশাই বা মাস্টার হয়। এরপর না আমরা লিখবো, এরপর কি আছে নাম্বার 3তে পিক ওয়ার্ডস, পিক মানে পিক আউট মানে নির্বাচন করো বা বাছো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সের মধ্যে আছে লুক মানে দেখা, কোল মানে কয়লা, পাদ মানে পথ, ফ্ল্যাপ মানে ঝাপটানো, ব্লিড মানে ব্যবা করা। তাহলে প্রথমেরটা কি আছে, ড্যাশ ইজ ব্ল্যাক, কি হবে, কোল ইজ ব্ল্যাক, কয়লা হচ্ছে কালো, বার্ডস ফ্ল্যাপ দেয়ার, এই যে ফ্ল্যাপ দেয়ার উইংস, পাখিরা ঝাপটায় তাদের ডানা, আই লুক অ্যাট দ্য মুন, আমি চাঁদের দিকে তাকাই, উই ওয়াক অন দ্য পাথ, আমরা পথে হাঁটি, আর শিপ ব্লিড ইন এ ফ্রক, দল বেঁধে কি ব্যবা করে। তাহলে প্রথমেরটা লেখা হয়েছে কি, প্রথমেরটা লেখা হয়েছে কোল COL, কোল ইজ ব্ল্যাক, বি এরটা হচ্ছে বার্ডস ফ্ল্যাপ দেয়ার উইংস, সি এরটা হচ্ছে আই লুক অ্যাট দ্য মুন, ডি এরটা হচ্ছে উই ওয়াক অন দ্য পাথ, ই এরটা হচ্ছে শিপ ব্লিড ইন এ ফ্রক। এরপর আছে নাম্বার 4 কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি যে মিনিংফুল লেখা হয়েছে কারণ হচ্ছে অর্থ বানাতে গেলে এক বা একাধিক মিনিংফুল হতে হবে, যে কোনো লেটার বসিয়ে দিলে অর্থ হবে না। আমরা জানি যে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। প্রথমে ইংরেজিতে যে অ্যালফাবেট বা বর্ণমালা, ইংরেজিতে লেটার কতগুলো আছে 26টা, ZYSW VUTS RQPO NMLK JIG APDCBA, লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা ওয়ার্ড। আর ওয়ার্ডের পর কি সেন্টেন্স কাকে বলবো, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে, যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটা হচ্ছে সেন্টেন্স। প্রথমেটা হচ্ছে ক্লক CLOCK, তারপরটা হচ্ছে হার্ট HERT, হার্ট বা আর্থ বা হেটার বা র্যাথে, আর এটা হচ্ছে ট্রেন TRAIN, এটা হচ্ছে বোর্ড BOAT, এটা চক CHLK, এটা হচ্ছে লিপ LEAF। তাহলে প্রথমেরটা আমাদের হচ্ছে ক্লক CLOCK, তারপরটা আর্থ ERT বা হেটার HATE, বিদ্বেষী পুরুষ, হার্ট মানে হৃদয় বা মন, আর র্যাথে মানে হচ্ছে প্রভাতী, এটা হচ্ছে বোর্ড BOAT, বোর্ড মানে নৌকা, এটা চক CHLK, চক মানে চকবা, আর খড়ি, আর LEAF লিপ মানে গাছের পাতা বা পাতা। এরপর নাম্বার 5 আছে রাইট দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার্স, 4টে
ফুলের নাম লেখো, এখানে 4টে ফুলের আমরা লিখেছি লোটাস, LOTUS, লোটাস মানে পদ্ম, লিলি LILY, চায়না রোজ জবা ফুল, আর মেরিগোল্ড হচ্ছে গাঁদা ফুল। এরপর আমাদের হচ্ছে নাম্বার 6 কি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো। দিস অথবা দ্যাট, দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে, দিস কাছের জিনিস হলো দিস, আর দূরের জিনিস হলো দ্যাট। দিস মানে হচ্ছে এই, আর দ্যাট মানে ওই। তাহলে দিস ইজ মাই কোট, এটা হয়ে যাচ্ছে আমার কোট। দ্যাট ইজ দ্য মুন, চাঁদটা দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য মুন, ওই হচ্ছে চাঁদ। দ্যাট ইজ এ রেনবো, ওই হচ্ছে একটা রাউন্ড রংধনু। দিস ইজ এ ক্যাপ, এই হচ্ছে একটা ক্যাপ কাপ পেয়ালা। দ্যাট ইজ দ্য সান, আর দিস ইজ এ বল, এই হয়ে যাচ্ছে একটা বল। তাহলে প্রথমেরটা আমাদের হচ্ছে দিস ইজ মাই কোট, তারপরটা দ্যাট ইজ দ্য মুন, তারপরটা হচ্ছে দ্যাট ইজ এ রেনবো, দিস ইজ এ কাপ, দ্যাট ইজ দ্য সান, দিস ইজ এ বল। এরপর নাম্বার 7 আমাদের পেজ নাম্বার কত, পেজ নাম্বার 91, পেজ নাম্বার 91, 7 আমাদের আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অন হুইচ ডে ডু ইউ গো টু স্কুল, অন হুইচ ডে ডু ইউ ড্র পিকচার, কোন দিনে তুমি ছবি আঁকো। তাহলে উত্তর হবে আই ড্র পিকচার। এখানে একটা দেখানো হয়েছে একটা অ্যাক্টিভিটি আমাদের পাঠ্যপুস্তকে আছে। মনডেতে গো টু স্কুল, স্কুলে যাও, প্লে ফুটবল খেলো। টিউসডে মনডে মানে সোমবার, মঙ্গলবার টিউসডে মঙ্গলবার গো টু স্কুল, স্কুলে যাও, সিং সং গান গাও। বুধবার গো টু স্কুল, স্কুলে যাও, ওয়াচ টিভি দেখো। আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার গো টু স্কুল, স্কুলে যাও, মাকে সাহায্য করো। ফ্রাইডে শুক্রবার গো টু স্কুল, স্কুলে যাও। রাইডে বাইসাইকেল, রাইডে বাইসাইকেল, একটা বাইসাইকেলে চড়ো। এবার স্যাটারডে শনিবারে গো টু স্কুল, স্কুলে যাও, প্লে ক্রিকেট খেলো। আর সানডে হচ্ছে রবিবার ড্র পিকচার, তাহলে ছবি আঁকো। আর গো টু মার্কেট, বাজারে যাও। তাহলে প্রথমেটা আছে অন হুইচ ডে ডু ইউ গো টু ড্র পিকচার, অন হুইচ ডে ডু ইউ ড্র পিকচার, কোন দিন তুমি ছবি আঁকো। আই ড্র পিকচার, তাহলে ছবি আঁকার কথাই হচ্ছে, ছবি আঁকা হচ্ছে সানডে, তাহলে আমরা লিখবো আই ড্র পিকচার অন সানডে। অন হুইচ ডে ডু ইউ রাইড এ বাইসাইকেল, কোন দিনে তুমি একটা সাইকেলে চড়ো। এখানে সাইকেলে চড়ার কথাই, বাইসাইকেলে লিখেছে ফ্রাইডে, তাহলে উত্তরটা হচ্ছে আই রাইড বাইসাইকেল অন ফ্রাইডে, শুক্রবারে কোথায় চড়ি, সাইকেলে চড়ি। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে লেখা হচ্ছে মাই নেম ইজ নবীন রায়, যে যার নাম লিখবে। এখানে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়সটা কত। তোমরা 5-এ যারা পড়ছো, 1-এ যারা পড়ছো তারা লিখবে আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড। আমার বয়স যেহেতু 45, তাহলে আমি লিখেছি আই অ্যাম 45 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা 45 বছর। এবার হচ্ছে অন হুইচ ডে ডু ইউ গো প্লে ক্রিকেট, কোন দিন তুমি ক্রিকেট খেলো। এখানে লেখা হয়েছে, দেখানো হয়েছে ক্রিকেট খেলা হচ্ছে স্যাটারডে, শনিবার, তাহলে উত্তরটা হবে কী হচ্ছে আই প্লে ক্রিকেট অন স্যাটারডে, SATURDAY, আমি কি কখন খেলি, শনিবারে ক্রিকেট খেলি। এবার নাম্বার 8 প্রশ্ন হবে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। আফটার দ্য রেন, বৃষ্টির পর কি দেখো। রাইট টু সেন্টেন্স, দুটো বাক্যে লেখো। তাহলে বৃষ্টির পর আমরা দেখি আই সি ফ্রেশ লিভস, আমি দেখি কী হবে, আমি দেখি আই সি ফ্রেশ লিভস, আমি দেখি পরিষ্কার গাছের পাতা। আই সি ওয়াটার লগিং, আমি জল জমে যাওয়া দেখি। আই সি নাইস ওয়েদার, আমি দেখি চমৎকার আবহাওয়া।